বেআইনি কয়লা পাচার কাণ্ডে অভিযুক্তদের কারোরই বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলো না সোমবারও। এদিন আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার কাণ্ডে চার্জশিট পেশ হবার কথা থাকলেও কিছু কিছু ধারা নিয়ে আইনজীবীদের তরফ থেকে আপত্তি তোলায় এদিন চার্জশিট পেশ করতে পারল না সিবিআই। চার্জশিট পেশের জন্য দিন ধার্য করা হচ্ছে পরের সোমবার অর্থাৎ আগামী 25শে নভেম্বর। অভিযুক্তদের পক্ষের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, সিবিআই কয়লা পাচার কাণ্ডে যে ধারাগুলি যুক্ত করেছে সেগুলির মধ্যে কয়েকটি ধারা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই ধারাগুলি আদৌ এই ধরনের মামলায় যুক্ত করা যায় কিনা তা নিয়ে অভিযুক্তদের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন। ধারাগুলি এই মামলায় যে যুক্ত করা সঙ্গত নয় তার সাপেক্ষে প্রমাণ হিসেবে সমতুল মামলার কয়েকটি উদাহরণও এদিন সিবিআই আদালতে পেশ করা হয় বলে সোমনাথবাবু জানান। অভিযুক্তদের পক্ষের অপর আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, আইনজীবীদের তরফ থেকে তোলা কয়েকটি ধারা সম্পর্কিত প্রশ্নের জেরে এদিন চার্জশিট পেশ করা থেকে বিরত থাকে সিবিআই। এক সপ্তাহ পর এই কয়লা পাচার মামলার চার্জশিট পেশ করা হবে বলে আদালতে জানান বিচারপতি। ওই দিন এই মামলায় যারা যারা অভিযুক্ত সবাইকেই সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে বলে জানান অভিষেক বাবু। দিন আপনারা জানেন সিবিআই চার্জ প্রপোজ করেছিল, আমরা কতগুলো সেকশন সম্পর্কে আমাদের রিজার্ভেশন ছিল, তো আজকে সেই পয়েন্টগুলোতে হিয়ারিংয়ের ডেট ফিক্স ছিল। আমরা আমাদের সাবমিশন রাখলাম, দিয়ে জজ সাহেব শুনলেন 25 তারিখে চার্জ ফ্রেমিংয়ের ডেট ফিক্স করলেন। এবং হলো প্রসিকিউশন যে সেকশনে চার্জগুলো প্রপোজ করেছিল, আমরা টোটাল ডিসচার্জ কেউই চাইনি, কিন্তু আমাদের বক্তব্য ছিল কিছু কিছু সেকশন অ্যাপ্লিকেবল নয়। সেগুলো নিয়ে আমাদের যা বক্তব্য আমরা কিছু জাজমেন্টও দেখিয়েছি। দিয়ে শোনার পর জজ সাহেব 25 তারিখ ফিক্স করেছেন। 25 তারিখ বোঝা যাবে জজ সাহেব কোন কোন সেকশনে চার্জ ফ্রেম করছেন। টোটাল সবাই যতজন চার্জশিটেড অ্যাকিউজড, কোনো ধারা কি হচ্ছে সেটা 25 তারিখে জানা যাবে। আমাদের বক্তব্য আমরা রেখেছি, আমাদের সঙ্গে সহমত হলেন না প্রসিকিউশন যেগুলো প্রপোজ করেছিল সবগুলোতে ফ্রেম করবেন, সেটা জানা যাবে 25 তারিখে। 25 তারিখে সবাইকে ফিজিক্যালি আসতে হবে। 25 তারিখে ফিজিক্যালি আসতে হবে। সবার ক্ষেত্রে হয়েছে যে ধারাগুলো প্রযোজ্য নয়, যারা যারা মনে করেছে সেট অনুযায়ী, যেমন ধরুন ইন্ডিভিজুয়াল অ্যাকিউজড আছে, ইসিএল এমপ্লয়ি আছে, তারপর এইভাবে যারা যারা যাদের মানে এক একটা সেট অফ অ্যাকিউজডের এগেইনস্টে কিছু কিছু চার্জের ডিফারেন্স ছিল। এবার যে যাদের লয়াররা মনে করেছে, রিপ্রেজেন্টিং কাউন্সিলরা যে এই সেকশনগুলো অ্যাপ্লিকেবল নয়, সেগুলো নিয়ে বক্তব্য রেখেছে। সিবিআই কিছু চার্জ প্রপোজ করেছিলেন, সেই চার্জগুলো প্রপোজ করার আমাদেরকে আগের দিন জজ সাহেব সুযোগ দিয়েছিলেন যে যদি আমাদের কিছু বলার বক্তব্য থাকে তাহলে তার সেই চার্জের বিষয়ে কিছু বলার জন্য। আজকে আমরা সেই চার্জের ওপরে আমরা কিছু কিছু সেকশন নিয়ে আমরা বলেছি। এবার সেটার হিয়ারিং হয়েছে, পরবর্তী রায় পরবর্তী ডেট ফিক্স হয়েছে 25 তারিখে। জজ সাহেব চার্জ ফিক্স করার জন্য দিয়েছেন। আজকে মোটামুটি কতজন শুনানি হলো? সবারই আজকে সবারই শুনানি হয়ে গেছে। কোনো সেকশন কি এখন সেটা 25 তারিখ জানা যাবে চার্জ ফ্রেমিং এর দিনে। আর আপনার তাদেরকে হাজিরা থাকার নির্দেশ, প্রত্যেককে 25 তারিখে হাজির থাকার নির্দেশ দিয়েছেন জজ সাহেব। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।